আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাধারণ গণিতের পরিসংখ্যান অধ্যায়ে আমরা আজকে প্রচুরক নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি বিভিন্ন বোর্ড বিশ্লেষণ করো তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটা বোর্ডে প্রচুরকের একটি অঙ্ক থাকে। আমি আজকে এমন একটি অঙ্ক নিয়ে আসছি যে অঙ্কে দেখা যাচ্ছে যে একাধিক প্রচুরক রয়েছে। তো এই অঙ্কটি আসলে কুমিল্লা বোর্ড 2019-এর অঙ্ক। তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। এই যে আমি কুমিল্লা বোর্ড বিশ্বের যে প্রশ্নটা লিখলাম যে কোন শ্রেণীর 70 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী দেওয়া আছে, এখান থেকে আমাকে প্রচুরক বের করতে হবে। তো তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ এই যে 48 থেকে 51 শ্রেণীতে গণসংখ্যা 16 এবং 57 থেকে 59 শ্রেণীতে গণসংখ্যা 16। তাই দুইটা শ্রেণীতে গণসংখ্যা যেহেতু সর্বাধিক, তার মানে এখানে প্রচুরক এই দুই শ্রেণীতে রয়েছে। তাহলে নরমালি হচ্ছে প্রচুরক একটা থাকে, তাহলে আমরা একটাই প্রচুরক বের করি, কিন্তু এই অঙ্কটিতে গণসংখ্যা দুই জায়গায় সর্বাধিক, তার মানে এখানে দুইবার প্রচুরক নির্ণয় করতে হবে। তো আশা করি আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে, তাহলে প্রচুরক নির্ণয়ের সকল সমস্যা তোমরা নিজেরা সমাধান করতে পারবে। এখন আমরা প্রচুরক নির্ণয়ের জন্য প্রথমে একটা সারণী তৈরি করব। লিখতে হবে নিম্নে তাহলে আমরা লিখব নিম্নে প্রচুরক নির্ণয় সারণী তৈরি করা হলো। দেখা যাচ্ছে যে কয়টা ঘর, 1 2 3 4 5 6 7 8টা ঘর। তাহলে আমাকে 8টা ঘর লিখতে হবে। লক্ষ্য করো, তাহলে আমরা প্রথমে লিখব শ্রেণী ব্যাপ্তি। তারপরে লিখব গণসংখ্যা, এরপরে লিখব ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে দেখো শ্রেণী ব্যাপ্তি 40 থেকে 43, 44 থেকে 47, 48 থেকে 51, 52 থেকে 55, 56 থেকে 59, 60 থেকে 63। তাহলে আরেকটি বার করতে হবে, সেটা হচ্ছে 66 থেকে 67। প্রথমে আমি শ্রেণীব্যাপ্তগুলো তুললাম, এখন আমি গণসংখ্যাগুলো লিখব 5 7 16 15 আবার 16 8 3 গণসংখ্যাগুলো লিখলাম। এখন আসো ক্রমযোজিত গণসংখ্যা কি, বা ক্রমযোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত সংখ্যা। ক্রমযোজিত সংখ্যাটা কি দেখো, এই যে প্রথম যে গণসংখ্যাটা, প্রথম গণসংখ্যাটা ডিরেক্ট এখানে বসে যাবে। এখন এই যে এই প্রথম গণসংখ্যাটাই হবে প্রথম ক্রমযোজিত গণসংখ্যা। এই প্রথম ক্রমযোজিত গণসংখ্যা সাথে দ্বিতীয় গণসংখ্যাটা যোগ হবে, তার মানে 5 এর সাথে 7টা যোগ হবে। যোগ করে যোগফলটা এখানে বসাবো। 5 আর 7 কত হয় 12, এই যোগফলটা বসালাম। আবার 12 সাথে 16 যোগ হবে, অর্থাৎ এই কোণাকুণি গুণ হবে, কোণাকুণি যোগ হবে। তাহলে 12 সাথে যখন 16 যোগ করব, তাহলে 2 6 হচ্ছে 8, 1 1 হচ্ছে 2 28। তার মানে দেখতেছ এই যে কোণাকুণি যোগ করে এখানে বসাবো, কোণাকুণি যোগ করে এখানে বসাবো। আসলে এই দাগগুলো দেওয়ার প্রয়োজন না, আমি বোঝানোর স্বার্থে এগুলো দিচ্ছি। এবার 28 আর 15 যোগ করতে হবে। 8 5 13 3 হাতে হচ্ছে 1 2 43। আবার 43 আর 16 যোগ করো, তাহলে 6 3 9 আর 1 আছে 5, তাহলে 59। 59 আর 59 আর যখন 8 যোগ করব তখন হবে 67। 67 আর 3 যোগ করলে 70। তোমরা দেখতে পাচ্ছ সর্বশেষ যে ক্রমযোজিত গণসংখ্যা সেটা 17 পাওয়া গেল। সেটা হচ্ছে ওই শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যার সমান, তার মানে আমার যোগফল ঠিক আছে। সারণীতে দেখা যাচ্ছে গণসংখ্যা সর্বাধিক কোন কোন জায়গা দেখো তো, বা সর্বাধিক গণসংখ্যা কত। তো দেখতে পাচ্ছি যে সর্বাধিক গণসংখ্যা এখানে 16, আবার দেখা যাচ্ছে এখানেও 16। তো এই অঙ্কের বিশেষত্ব হচ্ছে এখানে গণসংখ্যা সর্বাধিক 16 দুইবার আছে,
অন্যান্য অঙ্কগুলো দেখলে দেখবে যে সর্বাধিক গণসংখ্যা একবারে থাকে, তাহলে প্রচুরক একবারে নির্ণয় করতে হবে। কিন্তু কুমিল্লা বোর্ড 19-এর যে অঙ্কটা, এই অঙ্ক যেহেতু গণসংখ্যা সর্বাধিক 16 দুইবার আছে, 16 প্রথমে আছে দেখা যাচ্ছে যে 48 থেকে 51 শ্রেণীতে, পরে আছে 56 থেকে 59 শ্রেণীতে। তো যেহেতু দুই শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক আছে, তাহলে এই অঙ্কটি প্রচুরক এই দুই শ্রেণীতে নির্ণয় করতে হবে। তার মানে 48 থেকে 51 এই শ্রেণীতে প্রচুরক নির্ণয় করতে হবে, এবং 56 থেকে 59 এই শ্রেণীতে প্রচুরক নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা 48 থেকে 51 শ্রেণীতে প্রচুরক নির্ণয় করব। তাহলে 48 থেকে 51 শ্রেণীতে প্রচুরক, 48 থেকে 51 শ্রেণীতে প্রচুরক নির্ণয়, শ্রেণীতে প্রচুরক। আমরা জানি প্রচুরকের সূত্র L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইনটু H। এটা প্রচুরকের সূত্র, অবশ্যই তোমরা সূত্রটি মুখস্থ করবে। এখন পরীক্ষা অনেক সময় ক নাম্বার অঙ্কে আসে যে প্রতীকের বর্ণনা সহ প্রচুরক নির্ণয় সূত্রটি লিখো। তখন সূত্রটি এইভাবে লিখবে, আর প্রতীকের বর্ণনা কি আমি এই অঙ্কটা করার সাথে সাথে তোমরা বুঝতে পারবে। তো প্রতীকের বর্ণনা মানে কি, এখানে এল, এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমরা কোন শ্রেণীতে প্রচুরক বের করতেছি? 48 থেকে 51 শ্রেণীতে। তো এই শ্রেণীর নিম্ন সীমা 48, তাহলে এল এর মান হচ্ছে 48। F1 কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে, এই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 16। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণী, মানে পূর্ব শ্রেণীর গণসংখ্যা। তার মানে 16 থেকে 7 বিয়োগ করলে F1 পাওয়া যাবে। আর F2 কি হবে? F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে 16 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 15। 16 থেকে 15 বাদ দিলে কত পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। 1 হলো F2। আর S কি? S হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, মানে 40 থেকে 43। দেখো 40, 41, 42, 43 ব্যবধান 4। আর দেখো 44, 45, 46, 47 ব্যবধান 4। S এর মান হচ্ছে 4। তাই এখন আমরা এই মানগুলো বসাবো। তাহলে দেখো L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 48 যোগ F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ব শ্রেণীর গণসংখ্যা। তাহলে তোমরা দেখো 16 থেকে 7 যদি বিয়োগ করি তাহলে কত থাকে? 16 থেকে 7 বিয়োগ করলে কত থাকে? দেখো তো, এই যে 16 থেকে 7 বিয়োগ করলে 9 থাকে। কত? 9। তাহলে নিশ্চয় কত হবে? F1 এর মান 9। F2 হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। 16 থেকে 15 গেলে থাকে কত? 1, সেটা হবে F2। আর ইনটু H এর মান আমরা অলরেডি বের করছি 4। 48, 49, 50, 51, এই যে 48 থেকে 51 ব্যবধান 4, এটা হবে H এর মান। এখন সমাধান করো। 48 যোগ 4 9 36, আর নিচে 9 এক কথা 10। তাহলে 48 যোগ 10 কে 36 কে 10 দিয়ে ভাগ করলে 3.6। এবার 48 সাথে 3.6 যোগ করো। 48 49 50 51.6, 51.6। তার মানে এই যে 48 থেকে 51 এই শ্রেণীতে প্রচুরক হচ্ছে 51.6। এখন দেখা যাচ্ছে তো বিভিন্ন বোর্ড বিশ্লেষণ করলে দেখবে যে প্রচুরক একটাই থাকে নরমালি, কিন্তু এই অঙ্কে প্রচুরক কয়বার? 2বার নির্ণয় করতে হবে। এখন আমরা 56 থেকে 59 এই শ্রেণীতে একই নিয়মে প্রচুরক বের করব। আমাদেরকে আবার লিখব আর কি, যে 56 থেকে 59 এই শ্রেণীতে প্রচুরক। ঠিক একইভাবে প্রচুরকের সূত্রটা লিখব। এখন লক্ষ্য করো, এখানে L, এখানে L এর মান কত? তো যথারীতি আমরা জানি L এর মান, L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এখানে L এর মান হচ্ছে 56, বসাই দিলাম 56 যোগ F1। এখন F1 কত? তাহলে এখানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 16। তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 15। তাহলে 16 থেকে 15 গেলে কত থাকে বলো? 1। তাহলে এখানে F1 এর মান হচ্ছে 1। তাহলে নিচে F1 1 যোগ এখানে F2 এর মান কত? তাহলে F2 এর মান হচ্ছে এখানে 16 থেকে 8 গেলে কত? 8। এখানে F2 এর মান হচ্ছে 8 ইনটু S তো আমরা জানি 4। এবার 56 যোগ 4 একে 4, 4 ভাগের 9। 56 লিখলাম, এই যে 4 দিয়ে 9 কে যদি বাদ দিই তাহলে 0.44 আসে। তোমরা দেখো ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখো 0.44 আসে। তাহলে 56 এর সাথে 0.44 যোগ করলে 56.4। তাহলে প্রচুরক কটা পাওয়া গেল? 2টা পাওয়া গেল।
তাহলে প্রথমে যেটা 48 থেকে 51 শ্রেণীতে ফুসরক ছিল 51.6, আর 56 থেকে 59 এই শ্রেণীতে ফুসরক হচ্ছে 56.7। এই যে নিয়মটা দেখালাম ফুসরক নির্ণয়ের, এই নিয়মের তোমরা সকল বোর্ডের ফুসরকগুলো সমাধান করে ফেলতে পারবে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।